বিএসএফ এর হাতেই গ্রেপ্তার হলেন বিএসএফ এরই কর্মী। সীমান্তরক্ষী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন সীমান্তরক্ষী বাহিনী। উত্তর 24 পরগনার বসিরহাটের ঘটনা। বসিরহাটের হাকিমপুরে এই ঘটনাটি ঘটেছে। একজন বিএসএফ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করেছে বর্ডার সিকিউরিটি ফোর্সের অন্যান্য কর্মীরা। এক বাংলাদেশিকে ভারতে প্রবেশ করানোর সহযোগিতার অভিযোগ এবং সেই কারণেই গ্রেপ্তার করা হয়েছে বিএসএফ এর ওই কর্মীকে। বসিরহাটের হাকিমপুরের ঘটনায় খুব অবশ্যই এই ঘটনাটি চাঞ্চল্যকর। বিশদে জানবো ঘটনাটি সম্পর্কে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, বিশদে জানাও কি ঘটেছিল। 24 পরগনার বসিরহাট মহকুমার যে স্বরূপনগর থানা রয়েছে, যে বিথারি হাকিমপুর চেকপোস্টের ঘটনা। বিশেষ করে এই স্বরূপদা, এই পঞ্চায়েতের স্বরূপদা গ্রামের বছর 30-এর প্রদীপ ঘোষ, তিনি একজন বিএসএফ কর্মী কর্মরত রয়েছেন। বিশেষ করে যে 199 নম্বর ব্যাটালিয়ানের ত্রিপুরাতে কর্মরত রয়েছেন। গত 12 দিন আগে তিনি ছুটিতে আসেন বাড়িতে। সেই সময় তার বিরুদ্ধে যে বেসিক অভিযোগ এনেছে বিএসএফ, সেই সময় যশোরের অর্থাৎ বাংলাদেশের যশোরের যে দুই বাসিন্দা, বিশেষ করে দুই বাসিন্দাকে বাংলাদেশ থেকে এদেশে ঢুকিয়ে তাকে পাচার করছিল, অর্থাৎ স্বরূপনগরের দিকে আনছিল। সেই সময় স্বরূপনগরের যে হাকিমপুর চেকপোস্টে 112 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের সন্দেহ হয়। সন্দেহ হলে ওই বিএসএফ কর্মী স্কুটি করে যখন আনছিল দুই বাংলাদেশিকে, তাকে জিজ্ঞাসাবাদ করে। বিএসএফ কর্মী নিজের তার আইডেন্টি অর্থাৎ তার পরিচয়পত্র দেখায় সে একজন বিএসএফ কর্মী। পাশাপাশি দুই বাংলাদেশিকে যারা আনছিল, একজন মহিলা এবং পুরুষ, তার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারিনি বিশেষ করে ওই বিএসএফ কর্মী। এই নিয়ে তখন তদন্ত নামে বিএসএফ এর আধিকারিকরা জানতে পারে ওই বিএসএফ কর্মী অর্থাৎ প্রদীপ ঘোষ, তিনি বাংলাদেশ থেকে পাচার করে দুই বাংলাদেশিকে এদেশে ঢুকিয়েছে। পাশাপাশি তাকে স্বরূপনগরে বা কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে তাদেরকে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বিএসএফ কর্মী সহ মোট এই 3 জনকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বাংলাদেশের সঙ্গে ওই বিএসএফ কর্মী কিভাবে যোগসূত্র হলো? তাহলে কি আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে যোগ রয়েছে এই বিএসএফ কর্মী, না কোনো মোটা টাকায় তাদেরকে পার করে এদেশে ঢুকেছে, বা নাশকতামূলক কোনো ঘটনার সঙ্গে জড়িয়ে আছে কিনা? সবটাই তদন্তকারীরা দেখছে। ইতিমধ্যে ওই বিএসএফ কর্মীকে এবং বাংলাদেশিকে তাদের পুলিশে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে স্বরূপনগর থানার পুলিশ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বিএসএফ মহলে। যে রক্ষক অর্থাৎ সীমান্তে যারা রক্ষা করে তারাই কিন্তু ভক্ষকে দেখা গেল, অর্থাৎ সীমান্তরক্ষী বাহিনীর হাতে সীমান্তরক্ষী গ্রেপ্তার। অর্থাৎ এই ঘটনায় 112 নম্বর ব্যাটালিয়ন যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, ইতিমধ্যে এই আধিকারিকদের সঙ্গে এই বিএসএফ কর্মীর বিষয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে তারা চিঠি দিয়েছে এবং পাশাপাশি যা বিএসএফ এর যেসব আধিকারিক আছে তারা সরেজমিনে খতিয়ে দেখছে এবং তারা পুলিশ এবং বিএসএফ এর আধিকারিকরা তদন্ত করে নতুন করে তথ্য পায় কিনা অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ সঞ্জিত, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।